মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে বেশ কিছুক্ষণ বসেছিলাম, তারপরে চলে আসলাম বাসন মাজতে। তো চলো বাসনপত্র মেজে নেওয়া যাক। বাসন মেজে ছুটছে। তো বাসন মাজা হয়ে গেছে, এবার ঘর বারান্দা ঝাড় দেবো। এদিকে মশারি টুসারি সব ভাজ করবো আর অঙ্কিতা দেখো সব কি করছে। আর আজকে কিন্তু অঙ্কিতার আমি এক জায়গায় যাব। তো কোথায় যাব দেখতে হলে গোটা ভিডিওটি দেখতে হবে, তো স্কিপ না করে গোটা ভিডিওটি দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। দেখো এতটা জিনিস শুধু মশারির উপরে দেওয়া ছিল আর অঙ্কিতা দেখো আজকে কাজ করছে। তো বেড়াতে নিয়ে যাবো না ওকে, তার জন্য আজকে ঝটপট কাজ করছে। আর আজকে না অঙ্কিতাকে কিন্তু ঘুম থেকে ডাকতেই হয়নি, একা উঠে গেছে। তো দেখো মশারি টুসারি ও একাই গুছাচ্ছে, কম্বল টম্বল নিয়ে কি করছে। তো যত তাড়াতাড়ি গুছানো হবে তত তাড়াতাড়ি বেরোতে পারবো তার জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে একটু কাজগুলো করে নিয়ে এক জায়গায় যাবো ফার্স্টে, তারপরে বেড়াতে বেরোবো। তো বন্ধুরা এখন সময় হলো 9:06 হয়ে গেছে। তো কাজ বাজ করে এখন একটু বেরিয়েছি, তো হাতে টাকা পয়সা নিয়ে বেরিয়ে পড়েছি। যাব একটু আমাদের এই পাড়ার দোকান থেকে কিছু কিনবো। তো চলো যাওয়া যাক, আর কি কিনছি তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। তো বাড়ির থেকে যখন বার হয়েছি রৌদ্র, আর এখন বাইরে বেরিয়েছি, কি ঠান্ডা লাগছে। সোনা সোনা সোনা, হাত দাও হাত দাও হাত দাও, হই সোনা হই সোনা। এরকম ধরনের জিনিস পরাবা বন্ধুরা, মা এখন মুরগি, আমরা বাড়ি চলে আসছি, মা এখন মুরগি করে মুরগি বের করছে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, আর এদিকে দেখো ভাই এসছে, ওদিকে অঙ্কিতা। তো চলো যাওয়া যাক। তো যাচ্ছি বাপের বাড়ি, তো চলো দেখো। ফাইনালি রেডি হয়ে গেছি, আর এদিকে দেখো ভাই আর অঙ্কিতা রাস্তায়। তো চলো গিয়ে কথা হচ্ছে। কি বার ঘরের তো ঢুকবি নাকি? এবার লাফাস না জন্য। দিদি আমার চোখি পকেটে গেছে। দেখেছি মেয়েটা না, এখন দাদা ফুল ছেড়া যাবে না, চলো। তো ভাই চলে গেল আর অঙ্কিতাও যাচ্ছে। তো চলো, চুল টুল দেখো কি অবস্থা হয়ে গেছে। আর যে ব্লাউজটা পরেছিলাম কালকে সেটাই পরে এসেছি। তো বাড়ির থেকে তো বেশি দূর না, তার জন্য অত সাজুগুজু করি না, আর এই শাড়িটা পরে এসেছি। তো চলো দেখি কি করছে মাসি ঠাসি। আর দেখো ভাই এখানটা গাড়ি রাখলো। ও মাসি কি করছো? দেখো লাড্ডু নিয়ে এসেছি, আর এদিকে অঙ্কিতা কি খাচ্ছিস দেখি, কি খাচ্ছ? না এবার দেখ চুলগুলোর কি অবস্থা। তো এখন করব খাওয়া দাওয়া। তো সকাল থেকে কিছু খাইনি, তো ডাল রান্না করেছে আর আলু সিদ্ধ। তো খেয়ে দিয়ে চলে আসছি, দেখতে পাবো। তো বন্ধুরা এদিকে ভাত আর আলু মাখা, আর এদিকে দেখো ডাল। তো এই দেখো অঙ্কিতাও বসে পড়েছে, আমি বসে পড়েছি। তো একটা থালায় দুজন ভাত মেখে খেয়ে নেবো। তো খাওয়া দাওয়া করে চলে আসছি। তো বন্ধুরা এখন সময় হয়ে গেছে 12টা বেজে গেছে। তো এবার চলে যাব স্নান করতে। তো চলো স্নান করে এসে কথা হচ্ছে। আর অঙ্কিতা দেখো ওদিকে, অঙ্কিতা ওদিকে মাতব্বারি করছে খুব। আর এদিকে দেখো বিড়াল মহাশয় বসে আছে। বিড়ালটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অঙ্কিতার থেকেও বড়। তো অঙ্কিতার থেকে 3-4 মাস হয়তো বড় হয়। স্নান করে আসলাম, আর আমার না ঠান্ডা লেগে গেছে প্রচুর, নাকে কথা উঠে গেছে দেখতেই পাচ্ছ। তো চোখটা দেখো ছলছল করছে, তো সর্দি জ্বর মতন হয়েছে। আর অঙ্কিতা দেখো এদিকে শুয়ে পড়েছে। তো অঙ্কিতা, অঙ্কিতা রে। তো এখন চলে যাব দুপুরের লাঞ্চে। তো চলো বন্ধুরা লাঞ্চে কি রান্না হয়েছে দেখিয়ে দিই। বন্ধুরা এখন করব দুপুরের লাঞ্চ। তো এই দেখো সবাই বসে পড়েছে, আর কি রান্না হয়েছে দেখাই। ওইটুকু না রে,
পুরো খেয়েই মাত্র থালা ধুলাম, আর এই দেখো সামনের পুকুরে থালা ধুতে আসলাম, তো রৌদ্র বলে থালা ধুয়ে এই ঘরের দিকে যাচ্ছে। আর অঙ্কিতাকে ঘরে রেখে এসেছিলাম, হয়তো চিৎকার করতে করতে এসছে। আর এদিকে দেখো মাসিরা খড় নিচ্ছে, তো মাঠে আলু লাগিয়েছে, তো আমাদের বাড়িতে খড় নিয়ে ঢাকবে। তো অঙ্কিতা কি করেছিস চাদরটা? ধরো ওয়েদারটা কখনো ভালো কখনো খারাপ, তো এইমাত্র দেখলে কত রৌদ্র, এইমাত্র দেখো মনে হচ্ছে যে একদম সন্ধ্যা গড়িয়ে এসছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু রেস্ট নেব। এদিকে দেখো অঙ্কিতা চাদরটা এমনভাবে পরেছে যে মনে হচ্ছে যেন শাড়ি পরে দাঁড়িয়ে আছে, তাই তো ভালো লাগছে। এটা মায়ের চাদর। তো চলো বন্ধুরা এখন একটু রেস্ট নেওয়া যাক, তারপরে বিকেলবেলা আবার আসছি আর শেয়ার করব, গল্প করবো অনেক। কিরকম বলতে রে? ঘুম থেকে উঠেছি আর এখন একটু যাচ্ছি পাড়াই। আর এদিকে দেখো অঙ্কিতা আর ওর ছোট মামা ওদিকে, তো যাচ্ছি আমাদের পাশের বাড়ি। আজকে আকাশের ওয়েদারটা প্রচুর খারাপ, তার জন্য দেখো সবাই ধান এক জায়গায় করে গাদা দিচ্ছে যাতে বৃষ্টি এলে না ভিজে যায়। তো বৃষ্টি এলে তো ধানের প্রচুর ক্ষতি হয়ে যাবে, মাঠেও সবাই ধান এক জায়গায় জড়ো করছে। আর এদিকে দিদি দেখো খড় কাটছে, তো দিদিদের বাড়িতে 3-4টা গরু আছে তার জন্য। আর ওদিকে ওই মামাটা ধানগুলো সাজিয়ে সাজিয়ে দিচ্ছে আর বোনটা গাদা দিচ্ছে। তো তারপরে দিদিদের বাড়ি না আমাদের দয়াপুরে, তো দিদির সঙ্গে গল্প করছিলাম বেশ। তো ও না ক্যামেরার দিকে তাকাতে অনেকটাই লজ্জা করছিল যে আমাকে তুলিস না এরকম বলছিল। তো দুজন গল্প করছিলাম অনেক। দিদার কাছে দে। আর এদিকে গল্প করছি আমি, আমার একটা বোন, একটা ভাই বউ। আর এদিকে দেখো ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি যাচ্ছে, তো ধানে বসছিল, কি সুন্দর লাগছে, তো কি বলবো, খুব সুন্দর লাগছে। তো ক্যামেরায় অত সুন্দর আসছে না, তো কাছ থেকে না খুবই সুন্দর লাগলো। না যাবে না, তুমি নাও। হাই 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 হাই, ওই তো গেল। এইমাত্র বাড়ির দিকে আসলাম, এই দেখো আর এই চেয়ারটাও এখন নিয়ে যাচ্ছি। তো গেছিলাম আমাদের পাড়ায়, তো পাড়ায় গেলে তো গল্প আর থামে না। ফার্স্টে ওখানে ওরা কাজ করছিল আর ওদের সঙ্গে অনেকক্ষণ গল্প করছিলাম। তো এই শীতের দিন বুঝতেই পারছো এখন কাজের সময়, তো আমাদের ওই দয়াপুরের দিকটা না সব জমির কাজ কমপ্লিট হয়ে আলু লাগানো হয়ে গেছে, কিন্তু এদিকটা এখনও দেখছি ধান এখনও বাঁধেনি অনেকে। আর আজকে না মানে আকাশের ওয়েদার প্রচুর খারাপ, বৃষ্টি হতে পারে, তার জন্য সবাই ধান এক জায়গায় করছে, তো গাদা দিচ্ছে। তো ধানগুলো সব এক জায়গায় জড়ো করে রাখছে, মাঠে এখনও ধান আছে ওদের। তো আমার মাসিদের এখনও ধান কিন্তু মাঠে ওইভাবে এখনও বাঁধা পর্যন্ত হয়নি। তো বৃষ্টি হয় না তো সব যাবে শেষ হয়ে, তো ঠাকুর বৃষ্টি যেন না হয়, তো কালকে আমাদেরও কাজ হবে। তো আর এখানে ভিডিওটি এন্ড করছি, আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, টেক কেয়ার।